সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন প্রায় ওই সকাল 10টা সাড়ে 10টার মতো হবে। এদিকে দেখুন সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও ঘুমাচ্ছে। ও সকালে ঘুম থেকে উঠেছিল ওই 6টা সাড়ে 6টা নাগাদ। তো তখন ওকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সেই কারণে আমারও উঠতে দেরি হয়ে গেছে, ওই 8:30টার মতো বেজে গেছে। তো প্রতিদিন আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, কারণ যেহেতু এখন বর্ষার সময় কখন রোদ কখন বৃষ্টি তো বলা যায় না। বাইরে জামা কাপড়গুলো দিয়ে একটু জল ঝরিয়ে তারপর ঘরের মধ্যে দিলে শুকিয়ে যায়। তো আজকে সেটা হয়নি। আজকে কি যেহেতু দেরি হয়ে গেছে আর জামা কাপড়টাও খুব একটা ছিল না, সেই কারণে আমি কী করেছিলাম, ও আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওর পাপাকে বললাম, তুমি ওকে ওর ঠাম্মির ঘরে নিয়ে যাও, আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো ধোবো। তো বিছানা গুছিয়ে নিয়েছি। তো ওইদিকে ও কান্নাকাটি করছিল আর ওর পাপাও কাজে চলে গেছে। রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে, যেহেতু ওর পাপা কাজে যাবে, নিয়ে যাবে খাবার, সেই কারণে রান্নাবান্না সকালেই করে নিয়েছে মা। আর এদিকে ওর পাপা চলে যাওয়ার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার খাইয়ে দাইয়ে, কারণ সেই ও সকালবেলা খেয়েছে। তো আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য ঘুমায়নি জানেন তো। ওই খুব জোর হলে 5 থেকে 10 মিনিটের মতো ঘুমিয়েছে। তো ওকে ঘুম পাড়ানোর পর আমি ভাবলাম যে তাহলে যে কটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিই। তো সেই জামা কাপড় ধুতে গেছি বাথরুমে। তারপরে কী কারণে আমি আবার ঘরের দিকে আসলাম, তো দেখি ও উঠে গেছে। উঠে গিয়ে আর ওই খাটের স্ট্যান্ডটার মধ্যে ও চুড়ি দিয়ে বাজাচ্ছে, আরেকটু হলেই পড়ে যেত জানেন তো। এখন এমন হয়েছে, আগে যেমন ছোটোবেলায় কী হতো, ও ঘুমালে পারে আমি কাজবাজ করতে পারতাম, কিন্তু এখন আর সেটা হয় না। কারণ ও ছোটোবেলায় ঘুমালে ও উঠে গেছে কি না বুঝতে পারতাম, ও কান্নাকাটি করতো। আর এখন কি করে, যেহেতু বড় হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে না। এখন উঠে ওই খাটের মধ্যে খেলনা টেলনা থাকে, ওগুলো নিয়ে খেলতে শুরু করে দেয়। বোঝাই যায় না যে ও উঠে পড়েছে বলে। তো সেই কারণে বুঝতে পারিনি, হঠাৎ করে চলে এসেছি, দেখি ও উঠে গেছে। তো কি করব, ওকে তো আর একা রেখে দিয়ে যাওয়া যাবে না। সেই কারণে কি করলাম, ওর ঠাকুমা ঘরে ছিল, তো ওর ঠাকুমার কাছে ওকে দিয়ে এলাম। দিয়ে এসে তো আমি ভাবলাম তাহলে কাজগুলো করি, কিন্তু সেটা তো আর উপায় নেই, ও থাকবে না ঠাকুমার কাছে, ও আমার কাছে থাকবে। সেই কারণে কান্নাকাটি করছে। তো আমি আবার মাকে বললাম, তুমি একটু রাখো, না রাখলে আমি কাজগুলো করব কি করে, আর ওকে তো একা রেখেও করতে পারবো না। তো সেই কারণে ওনার কাছে একটু রেখেছি। আর আজকে জামা কাপড় খুব একটা নেই, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর এদিকে কিন্তু সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ব্রাশ করা চা খাওয়া হয়ে গেছে। তো এদিকে আমি জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। তো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো এগুলো এবার আমি মেলে দেবো, কারণ তাড়াতাড়ি করে না মেললে পারে কখন বৃষ্টি চলে আসবে, তারপরে আর দেওয়া হবে না। কারণ একটু বাইরে না দিলে, জলটা না ঝরিয়ে নিলে ঘরের মধ্যে দিলে পারে ঘরে জল হয়ে যাবে। তাই ঘরে বাইরেটা দিয়ে একটু জলগুলো ঝরে গেলেই আমি ঘরে নিয়ে চলে আসব, ঘরে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো যেই বলা সেই কাজ। তো এদিকে দেখুন আমি জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি। তো ওটা কিছুটা জলটা ঝরে যাক, তারপরে নিয়ে চলে আসব। আর ওদিকে সোনা পাপা কিন্তু কান্নাকাটি করছে, থাকতেই চাইছে না ওর ঠাকুমার কাছে। তো আমি বললাম একটু রাখো, হয়ে এসছে আমার, আমি গিয়ে নিচ্ছি। তো ও বলতে এবারে দেখুন জামা কাপড়গুলো আমার সব কটা শুকাতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন ও এত কান্নাকাটি করছে, ওর ঠাকুমা রাখতেই পারছে না, লাস্টে নিয়ে বাইরে চলে এসছে। তো তারপরে এই যে দেখুন, ও আমি ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে রেখে দিয়েছি ফোনটাকে। তো ফোনটাকে ধরবে বলে কি করছে, খুব দুষ্টু জানেন তো, খুব দুষ্টু। ওকে একা রেখে যাওয়াই কিছু করাই যায় না। তার মধ্যে আমি তো বাড়িতে একাই থাকি, কেউই থাকে না, সবাইকে আবার কাজে ব্যস্ত, সবাই সবার কাজে চলে যায়। ওই একা নিয়েই আমাকে ওই কাজ করতে হয়। তো ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দেবো একটু, কারণ না ঘুম পাড়ালে বাসি কাজবাজ এখনও কিছুই কমপ্লিট হয়নি। শুধুমাত্র বাসি বিছানাটাই তোলা হয়েছে, আর ওই জামা কাপড় কটা ধুয়ে দিয়েছে, এখনও ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি। তো ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করব, ঘুমালে পারে বাকি কাজগুলো আমি করতে পারবো, নালে কিছুই করতে পারবো না। আর এখনও ওর খাবার বানানো, ওকে স্নান করানো, এইগুলোও এখনও বাকি আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর খাবারটা বানাবো, আর এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। তো এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ব্রেস্ট ফিডিং করিয়ে। তো ঘুমাচ্ছে, কতক্ষণ ঘুমাবে জানি না, তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো কিন্তু করতে হবে। তো এদিকে দেখুন শাশুড়ি মা ঘরে চলে এসেছি, ওনার ঘরটা ঝাড় দিয়ে, ডাইনিংটা ঝাড় দিয়ে, আর তারপরে আমার ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেব।
তারপরে এখনও অনেক কাজ আছে। ওর খাবারটা বসিয়েছি, খাবারটা হলে ওকে খাইয়ে, ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো, দিয়ে স্নান করিয়ে দেবো, স্নান টান করিয়ে খাইয়ে দেবো, দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে পারবো। মানে আমার স্নান করা, খাওয়া, নাহলে ও জেগে থাকলে কিছুই করা হবে না, কারণ ও আমাকে ছাড়বে না, আমার কাছে থাকবে, তা আমি করবো কী করে। আর এদিকে মানে শাশুড়ি মাও নেই, তো ওদিকে সোনা পাপা ঘুমাচ্ছে, আর এদিকে আমার বাকি কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওর খাবারটাও বানিয়ে রেখেছি, ও উঠলে মাত্রই ওকে খাইয়ে দাইয়ে দেবো। বাকি রয়েছে শুধুমাত্র আমার স্নান আর খাওয়া। তো ওকে স্নান না করিয়ে আমি তো মানে স্নান করতে পারবো না, কারণ ওকে যদি আমি যদি আগে স্নান করে নিই তো ওকে স্নান করতে গেলে আমি আবার নিজেও স্নান হয়ে যাব। সেই কারণে আগে ওকে স্নান করাবো, করিয়ে তারপর আমি নিজে স্নান করব। ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো এদিকে দেখুন আমার ঘরের কাজ বাজ ছেড়ে আমি ভাবলাম যে এই চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো আছে এগুলো একটু আমি ভাঁজ করে রাখি, কারণ না সময় পাই না একদম ওকে নিয়ে, একা হাতে কাজ করা তো সময় পাই না। তো মা বলতে না বলতেই দেখি মহারাজ উঠে পড়েছেন। উঠেই দেখুন ওই যে উঠেই হামাগুড়ি দিতে শুরু করেছে, উল্টে গেছে। ওকে না একা রেখে যাওয়াটা খুব ভয় লাগে। আর এই যে এদিকে দেখুন ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে রেডি করে আর এই গাড়ির মধ্যে ওকে বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে দেখুন ওকে স্নান করিয়েছি তো জল টল ফেলে কি করেছে, এদিকে পুরো মানে সারা ঘরে জল ছিটিয়ে একদম ভর্তি করেছে চারিদিকে। তো ওকে ওই গাড়ির মধ্যে বসিয়ে এগুলো আমি পরিষ্কার করে নেব। ও ততক্ষণ বসে থাক, কারণ সব বসে এখন চুপচাপ বসে আছে, তার মধ্যেই আমাকে কাজ বাজগুলো করতে হবে। ওদিকে আকাশের অবস্থাটাও খারাপ, মানে হাওয়া বইছে, আকাশ মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। জামা কাপড়গুলো বাইরে দেওয়া আছে, তো তার মধ্যে আমি জামা কাপড়গুলো তুলে নেব। এই যে জামা কাপড়গুলো তুলছিলাম, আর আমাদের পাশের বাড়ির একটা মেয়ে ও এসছে, তো ও গাড়িটা নিয়ে চালাচ্ছিল। তো আমি আবার ওকে বললাম যে ওখানে চারিদিকে জল ছিটিয়ে আছে, তো তুই এখন চালাস না ভাইকে, কারণ তুইও পড়বি, ভাইও হয়তো সাইকেলটা নিয়ে পড়ে যাবে, দুজনেরই লাগবে। আমি ওটা গিয়ে মুছে দিই, জামা কাপড়গুলো তুলে নিয়ে ওটা মুছে দিই, তারপরে তুই চালাবি। তো এদিকে দেখুন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর ঘরটাও মুছে দিয়েছি। তো ওকে মানে গাড়ি চড়াচ্ছে, আর আমি এদিকে ভিজে জামা কাপড়গুলোকে শোকাতে দেবো। সেই কারণে আমি এখানে আগের দিনে যে শুকনো জামা কাপড়গুলো আছে সেইগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর এদিকে মহারাজ দেখুন আরামে মানে গাড়ি চড়ছে, আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে। তো এইখানে আমি ভিজে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দেবো। আর এই যে দেখুন ওই পুচকিটা, ও খুব পাকা জানেন তো, ওরা সব বোঝে, এখনকার বাচ্চারা না সব বোঝে কী হচ্ছে না হচ্ছে, কী করছে না করছে। ওকে নিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে আর নিজের হাতটাকে নিয়ে এরকম করছে। তা আমি আবার ওকে বকা দিলাম যে সরে যা, ক্যামেরার সামনে ওকে রাখিস না, একদম চোখের মধ্যে আলোটা পড়ছে, এর আলোটা, ফোনের আলোটা। তো বলতে ও মানে ওকে সরিয়ে নিয়ে গেছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ভিজে জামা কাপড়গুলো, কারণ এগুলো যদি না মেলে দিই না তারপরে আবার রেখে দিলে পরে ভুলে যাব, তো ওইগুলো ভিজে অবস্থায় থেকে যাবে। তো যেই বলা সেই কাজ। আর এই যে দেখুন মহারাজ তো আরামে চড়েই যাচ্ছে। এদিকে আবার শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসে আমি আবার চেয়ারের মধ্যে রেখে দিলাম, পরে কোনো একটা সময় ফাঁকা পেলে গুছিয়ে রাখবো। তো মহারাজকে নিয়ে চলে এসেছি, ওর ঘুম পেয়েছে, হাই তুলছিল, অনেকক্ষণই ঘুম পেয়েছে, তাও ওই সাইকেল চড়ছিল বলে চুপচাপ ছিল। তো একে ওখানে নিয়ে এসে ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে এবারে ওকে ঘুম পাড়াবো। তো ও বললো আমি বিছানা করে দেবো বৌদি, তাহলে ঠিক আছে করে দে। তো ওইদিকে দেখুন বিছানাটা কি সুন্দর করে দিচ্ছে। আসলে ওরা সবসময় আসে তো দেখে আমি ও ভাইয়ের জন্য বিছানা করি, তো সেই জন্য ও বললো আমি করে দিচ্ছি। আমি যে ঠিক আছে কর তাহলে ভাইয়ের জন্য বিছানা। তো বললাম হয়ে গেছে, ও বলে হ্যাঁ হয়ে গেছে, আবার মিচকে হাসছে, যেহেতু ভিডিও করছি তো বুঝতে